আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোরেলগঞ্জ 11 নং বহরবুনিয়া 2 নং ওয়ার্ডের জুয়েল ভাই জন্য টাকা কালেকশন করেছি, তার জন্য টাকা চেয়েছি, আপনাদের কাছে অনেক ভিডিও আপলোড করেছি। তো কিছু কথা এখন জরুরি বলা দরকার, কারণ তার আজকে সকালে তার অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে। তো আমি বিকাশ নাম্বার বিভিন্ন জায়গায় আমি বিকাশ নাম্বার দিয়েছি, অনেকটা ভিডিওতে বিকাশ নাম্বার দিয়েছি। তবে একটা কথাই বলতে আসছি, এখন বিকাশ নাম্বারগুলো সরিয়ে ফেলা আমার উচিত, কারণ প্রোফাইলে বিকাশ নাম্বারগুলো রাখা উচিত না। তবে আমি এক টাকা অর্থ সহযোগিতা আমি পাইনি, আমার মাধ্যমে 1 টাকা উঠাতে পারিনি, কিন্তু আমার মাধ্যমে একটাই কাজ হয়েছে। আমার প্রিয় এক্লাস ভাই সে বিভিন্ন জায়গায় প্রচার করেছে, তার মাধ্যমে ভালো একটা অর্থ এসেছে। আমার প্রিয় ভাইয়েরা এগিয়ে এসেছে তার চিকিৎসার জন্য, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সার্থকতা। আমরা প্রচার করেছি। আমি একলাস ভাই অনেক কষ্ট করে 22 কিলোমিটার মোরগঞ্জ থেকে বাইক চালিয়ে ভাঙাচুরো রাস্তা দিয়ে তার বাড়িতে গিয়েছি, শুধু সত্য মিথ্যা যাচাই বাছাই করে আপনাদের মাঝে ঘটনাটি জানানোর জন্য। কারণ আমরা যদি প্রচার না করতাম, হয়তো আজকে তার চিকিৎসাটা হতো না। আপনারা জানতেনই না যে জুয়েল নামের একটা ছেলে অসুস্থ, চিকিৎসার অভাবে প্রতিনিয়ত ভুগছে, বিষয়টা জানতে পারতেন না। তাই আমরা প্রচার করেছি, আপনারা জানতে পারছেন। অনেক প্রবাসী ভাইরা তার পাশে দাঁড়িয়ে আছে, অনেক বিদ্যমান অনেক নেতারা তার পাশে দাঁড়িয়ে আছে, তার চিকিৎসাটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো তার কিছু প্রয়োজন, ঔষধ মেডিসিন ইত্যাদি ইত্যাদি, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তার পাশে আবারও দাঁড়ানোর জন্য। তার বাড়িতে যাব ইনশাল্লাহ, আবারও তাকে তার সাথে দেখা করব, কি অবস্থা সবকিছু জানবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। তো ইনশাল্লাহ এই কথাটাই বলতে এসেছি। আমি 1 টাকাও বিকাশ নগদের মাধ্যমে পাইনি। আমার সামর্থ্য যেটা ছিল আপনারা দেখেছেন, আমি তার হাতে দিয়ে আসছি। আমি এবং একলাস ভাই আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি আমরা। পরবর্তীতে ইনশাল্লাহ যদি আবারও পারি আবারও দাঁড়াবো। তবে এখন আমি একটা কথাই বলতে চাচ্ছি, ক্লিয়ার কাট কথা। আমি এখন পর্যন্ত 1 টাকাও বিকাশে কেউ আমার দেয়নি। আমি আবারও বলতেছি, আমার বিকাশে নগদে কেউ 1 টাকাও দেয়নি। তাই আমি নাম্বারগুলো সরিয়ে ফেলবো, এখন আর ইডিটের মাধ্যমে ওখান থেকে নাম্বারগুলো সরিয়ে ফেলবো, কারণ এখন আর নাম্বার রাখা উচিত না। যেহেতু আমি কোনো ফান্ড কালেক্ট করি না, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি সবসময় দিয়ে থাকি। এটাই বলতে এসেছি, যদি কেউ আমাকে 5 টাকা দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন, এমনকি প্রমাণটা দেখাবেন। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া খুবই খারাপ একটি জগৎ। ফান্ড কালেক্ট করা, মানুষের পাশে দাঁড়াতে গেলে অনেক আলোচনার সমালোচনার সম্মুখীন হতে হয়। অনেকে ভিউ ব্যবসা বলে, ভাই আমি তাকে নিয়ে যতগুলো ভিডিও করছি 1 টাকা আমি উপার্জন করতে পারি না ভাই। হাজার হাজার ফলোয়ার ইনকাম করতে পারি না। আমার আগেও যে ফলোয়ার ছিল এখনো সেই একই ফলোয়ার। তারপর আমি আমার জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছি, আবারও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কথাটাই বলতে আসছি। নাম্বারগুলো এডিটের মাধ্যমে আবারও নাম্বারগুলো সরিয়ে ফেলবো। আমি স্ক্রিনে নাম্বার দিই না এই জন্য, আমরা যাতে পরবর্তী নাম্বারটা সরাতে পারি। কমেন্ট বক্সে নাম্বার দিয়েছি, যাতে কমেন্ট বক্স থেকে কমেন্টটা ডিলিট করলে নাম্বারটা চলে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।